আমরা মেয়েরা যেখানেই যাই সেখানেই সংসার সাজাই। সাজানো গোছানো সংসারে জিনিসগুলো বিক্রি করে দুবাইকে বিদায় দিয়ে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি চলছে। সকালের মধ্যে সারাদিনের কাজ শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বিকেলের জন্য মজাদার কেক তৈরি করলাম। এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সংসারের কাজকর্মর সাথে জীবনের কিছু গল্প কথা নিয়ে। আর সব কিছুই জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আর কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে কুরবানি ঈদ হয়ে গেল, 6 দিন হয়ে গিয়েছে। আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। আর কুরবানি ঈদ তো 3 দিন থাকে। মনে হয় আপনারা অনেক ঘোরাঘুরি করছেন, অনেক মজা করছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ঈদটা ভালোভাবেই পালন করেছি, কিন্তু ওই রকম করে এবার আর কোথাও যাওয়া হয়নি। একটা বিশেষ প্ল্যান আছে, সেই জন্য আর কি আমরা ওই রকম করে এবার কোথাও ঘুরিনি। আর আসলে কি, আমাদের জীবনে আনন্দ আর বেদনা এমনভাবে জড়িয়ে থাকে, জীবনে যখন আনন্দটা আসে এক নিমিষেই আকাশ ছুঁয়ে যায়, আবার যে কোনো মুহূর্তেই বেদনা আসে এক নিমিষেই নিচে নামিয়ে দিয়ে যায়। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই একটা খারাপ বেদনার একটা খবর শুনে মনটা ভীষণ খারাপ। আসলে মানুষ মানুষের সাথে মেলামেশা করলেই কিন্তু মায়া জন্মায়। আমরা পশু পাখি পালন করলেও তার জন্য কিন্তু আমরা অনেক মায়া করি। আমাদের বাসায় যদি কোনো পশু পাখি এদেরকে আমরা লালন পালন করি, দেখা যায় প্রতিদিন বাসায় যেখানেই থাকি না কেন বাসায় এসে তার কথাটা আগে মনে পড়ে, তার খেয়ালটা আমরা আগে রাখি। আর মানুষ তো কথা বলতে পারে, মানুষের সাথে তো আমরা উঠা বসা করি। আর সেই মানুষগুলো যখন অনেক দূরে চলে যায় তখন তার জন্য তো অবশ্যই মন খারাপ লাগবে, মনে অনেক কষ্ট লাগবে। আমরা মেয়েরা যেখানেই যাই সেখানেই কিন্তু সংসার সাজাই। এই যে প্রতিটা দিন, সেই যে সকালটা শুরু হয়, আর সকালে যে কিচেনে এসে ঢুকি, একদম ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কিচেনে থাকতে হয়। আর নিজে হাতে পছন্দের জিনিস দিয়ে আমরা ঘরবাড়িগুলো সাজাই। আর এই সাজানো গোছানো সংসার ফেলে যদি চলে যেতে হয়, তাহলে এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমাদের খুবই প্রিয় একজন ভাবি। অনেক আগে একটা ব্লগে, প্রায় 2 বছর আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম ভাইয়ের স্ট্রোক করে একটা সাইড অবশ হয়ে গিয়েছেন। তো ভাই ওই অবস্থাতেই 1 বছর জব করেছেন, এখন তার কোনো জব নাই। তো ভাই তারপরও দুবাইতে তার 10 ইয়ার্সের ভিসা আছে, সেইভাবেই আর কি সে এখনও এখানে 10 বছর থাকতে পারবে। আসলে সব কথার এক কথা, আপনার যদি মানি না থাকে, ইনকাম সোর্স না থাকে, তাহলে কিন্তু বিদেশে থাকাটা খুবই মুশকিল। যার কারণে ভাবি ডিসিশন নিয়েছে, হঠাৎ করেই ভাবি দুবাইতে থাকবে না, বাংলাদেশে চলে যাবে। এই যে আমরা মেয়েরা কত সুন্দর করে আমাদের ঘর বাড়িগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখি, প্রতিদিন একই কাজ আমাদের। আমরা কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে। আর মেয়েদের শখের কিন্তু কোনো শেষ নেই। একটা বয়সে এসে মেয়েরা কিন্তু নিজেদের জন্য কোনো কিছুই করে না, সংসারের জন্যই করে। আর এই সংসারের প্রতিটা জিনিসের প্রতি কিন্তু আমাদের অনেক মায়া থাকে, অনেক ভালোবাসা থাকে, আর এক একটা স্মৃতি। আমরা দেখেন অনেক সময় আছে নিজের জন্য কিছু না কিনে সংসারের জন্য জিনিসটা কিনি। আর এই জন্য দেখা যায় অনেক সময় হাজব্যান্ড অনেক সময় রাগও হয়ে যায়, তারপরেও ওটা কিনে নিয়ে আসি, ঘরটাকে সাজাই। আর সেই সাজানো গোছানো বাড়ি ঘর ছেড়ে যদি একেবারেই চলে যেতে হয়, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয়, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। ভাবি আজকে 30 বছর ধরে দুবাই শহরে আছে। ভাইয়ের যদি এরকম পরিস্থিতি না হতো, ভাবি কিন্তু এখনও 5-6 বছর থাকতে পারতো। কিছুই করার নাই, উপরওয়ালার ইচ্ছা।
তবে ভাবির জন্য অনেক মায়া লাগছে। আমরা প্রায় প্রায় কিন্তু একসাথে হই, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি, গল্প করি, অনেক কষ্ট লাগছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, দুপুরে কিন্তু আমি ওই রকম রান্না করিনি, যেহেতু কুরবানির মাংস ছিল। আমি একটু রুটি তৈরি করেছিলাম, চালের রুটি। আর চালের রুটি দিয়ে মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেমাই রান্না করেছিলাম। আজকে দুপুরে ভাত আইটেম করিনি, যেহেতু ভাবির বাসায় যাব ভাবির সাথে দেখা করতে, সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা আর ভাত খাবো না, একটু রুটি তৈরি করি। আর কুরবানির মাংস দিয়ে রুটি খেতে ভালোই লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হুট করে আমরা কয়েকজন ভাবি মিলে প্ল্যান করলাম ভাবিকে দেখতে যাব, ভাবির বাসায় যাব। তো আমি বললাম যে এত অল্প সময়ে কি রান্না করব। আমরা 5-6 জন মিলে এক একজন এক একটা ডিশ ভাগ করে নিলাম। তো আমার এই যে ডিমের মানে আমার ভাগে ডিম পড়েছে, আর বিকালের একটা নাস্তা পড়েছে। তো আমি এই যে ডিমগুলো ভেজে রান্না করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক মায়া লাগছে। ভাবির সাথে আমার ফোনে কিন্তু 2-1 দিন পর পরই কথা হয়। যখন ভাবির কষ্টের কথাগুলো শুনি, একসময় আমি আমার নিজেকে ভাবির জায়গায় দাঁড় করিয়ে ফেলি যে কয়েকটা দিন পরে তো আমরাও চলে যাব, কারণ দুবাই শহরে আমরা যে যাই করি না কেন পার্মানেন্ট থাকা সম্ভব না। এটা যদি আজকে ইউরোপের কোনো দেশ হতো, সেখান থেকে আমরা হয়তো জোর গলায় বলতে পারতাম যে এখান থেকে যাব না। কিন্তু এখানে সেই সুযোগ নেই। যতই যাই করি না কেন, যদি ইনকাম না থাকে, শুধু খরচই থাকে, তাহলে এখানে টিকে থাকা খুবই মুশকিল। তো এই যে বিকালে ভাবিকে দেখতে যাব দেখে ভাবির বাসায় আর কি আমরা সবাই বিকালে নাস্তা করব। তো আমি 2টা কেক বানিয়েছিলাম। কেক 2টা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটু কেটে বক্সে নিয়ে নেব আর ডিম ভুনা করে নিচ্ছি। জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও কিন্তু থেমে থাকতে নেই। জীবন মানেই শত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। দুঃখ পেয়ে থামতে নেই, খারাপ সময়ের মধ্যেও ভালো সময়ের দেখা মেলে। আসলে ভাবিকে এই সময় কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো থেকে সব কেড়ে নেয়। তো ভাবি কখনো কল্পনাও করেনি ভাবির সাথে এইরকম একটা জিনিস ঘটবে, আর ভাবিকে এইভাবে দুবাই ছেড়ে যেতে হবে। ভাবির কথা আর কি বলবো, ভাবিকে দেখলে নিজেদেরই অনেক খারাপ লাগে। এই যে আমরা সবাই আমাদের আরেক ভাবির বাসায় এসেছি, আপনাদেরকে একটু শুধু দেখাই। দেখেন, আমরা যে যেখানেই বসবাস করি না কেন, আমরা মেয়েরা আমাদের থাকার মতো করে সুন্দর, আমাদের চোখে যেটা সুন্দর ঠিক সেইভাবে সাজিয়ে গুছিয়ে বসবাস করি। আর এই মায়ার সংসার ফেলে, এই ভালোবাসার মানুষগুলোকে ফেলে যখন চলে যেতে হয় এক দেশ থেকে আরেক দেশে, তখন তো কষ্ট লাগবেই। একটু ভেবে দেখি, আমরা সবাই নিজের জন্য কিন্তু কিছুই করি নাই। সংসারের কথা চিন্তা করতে করতে কিন্তু জীবন শেষ করে দিয়েছি। এই যে আমরা সবাই চলে এসেছি, আমরা বিকালে নাস্তাটাও করছি। আর ভাবি যাওয়ার আগে ভাবির ঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব সেল করে দিচ্ছে। আর পরিচিত মানুষরাই আর কি কিনে নেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ ভাবি অনেক শৌখিন ছিল। তার ঘরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, এগুলোর জন্য ভাবি খুব আফসোস করছিল। তো ভাবির জিনিসগুলো পরিচিত মানুষ যারা আছে তারাই কিনে নিচ্ছে। আমরা একসাথে প্রায় এতটা বছর, 1-2টা দিন না, প্রায় আমি তো 25 বছর এসেছি, ভাবি আমারও 5-6 বছর আগে এসেছে। তো একসাথে এতদিন থাকার কারণে এতটা মায়া হয়ে গিয়েছে, আর সবসময় দেখা সাক্ষাৎ করা হয়, কথাবার্তা হয়, তো অনেক বেশি খারাপ লাগছিল ভাবির জন্য। তো আমরা সবাই একসাথে বসে ভাবিকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই যে রাতে যেহেতু ভাত খাবো বাসায়, আমি এই জন্য দুপুরবেলা আজকে মাংস আর রুটি করেছিলাম, যে রাতে আসলে আমরা তো ভাত খাই না, যেহেতু এখানে এসে খেতে হবে সেই চিন্তা করে আর কি দুপুরে রুটি তৈরি করেছিলাম। আমি আমার রাতে ডিনারের জন্য এই যে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর ভিডিওটা বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।